একটা বিষয় কি জানো তো, আমাকে যদি কেউ কখনো বাড়ির নকশা কীরকম হওয়া উচিত জিজ্ঞেস করে বা কোনো আইডিয়া দিতে বলে, আমি যে নকশার কথা বলবো সেটা কেমন হবে জানো তো, হুবহু আমার মামা দাদুদের আগে যে মাটির বাড়িটা ছিল অবিকল সেরকম হবে। কারণ ওই বাড়ির প্রতিটা কোণা, প্রতিটা ঘর, প্রতিটা আসবাবপত্র কোথায় কীরকম ছিল, পুরো পরিবেশটা আমার একদম মুখস্থ হয়েছে এত বছরে। যদিও এখন আর সে ঘর নেই, এখন পাকার সুন্দর বাড়ি হয়েছে, রুমে ঝাঁ চকচকে সমস্ত জিনিসপত্র হয়েছে। যাই হোক, সে বৃত্তান্ততে না যাই, অনেক নতুন নতুন ফল ফুলের গাছ হয়েছে, আগেও অনেক ছিল ফল ফুলের গাছ, এখন আরও হয়েছে। কিন্তু কোথাও গিয়ে না ওই পুরনো যে জিনিসটা, ওটা আমার এখনও খুব মনে পড়ে। এখন কেন জানি না মামা মামিমারা সবসময় ডাকে, কিন্তু যেতে ইচ্ছে করে না তেমন একটা। ওই যে এখন আর সেই বাড়িটা নেই, আর এখন মামা দাদু দিদু এই মানুষগুলো নেই। ভালোবাসার মানুষ বলতে আমার জীবনে গুটি কয়েক মানুষ এসছে, সেটা পরিবারেরও কিংবা বাইরের। মিশি সবার সাথে ঠিকই, কিন্তু কাউকে সেভাবে ভালোবাসতে পারিনি। কারণ জানি প্রথম প্রথম মানুষ একরকম থাকে ঠিকই, কিন্তু পরে সেই পিঠ পিছে ছুরি মারে। এবার আসি আমাদের এই বাড়ির কথায়। এই বাড়ির নকশার কথা যদি বলা হয়, আমি কিন্তু অতটা ভালোভাবে বলতে পারবো না। এমনকি ওপরের ঘরগুলোর কথা বলতে গেলেও হয়তো অনেকবার ঘাবড়ে যাব, কিংবা ভাবতে হবে যে এটা এরকম ছিল তো, এটা এরকম আছে তো, সেইটাতে। আসল কথা কী জানো তো, এখানে কোনোদিন আর সেরকম ভালোবাসাই ছিল না। ঘরের সবটাই জায়গায় যেতেও পারতাম না, তাই জানি না, বুঝলে। টাটা।